সকালে ওঠার পরই একটা ডিউটি, প্রত্যেক দিনই আমার এটা হ্যাবিট হয়ে গেছে বলতে পারো, আবারও বলতে পারো এটা আমার ডেইলি রুটিন। তো দেখো আমি ওই যে মশারিটা খুলে নিচ্ছি, আর আজকে খুব সকাল সকাল আমার বরটা কিন্তু চলে গিয়েছিলো একটু শিলচরে গাড়ি নিয়ে, মানে আমাদের ওখান থেকে একজন সবজি নেবে, আর সবজি আর কি গাড়িতে করে নিয়ে ওখানে কিন্তু শিলচর ন্যাশনাল হাইওয়ে আছে, ওখানে কিন্তু বিক্রি করে। তো ওই জন্য খুব সকাল সকাল আজকে বর উঠে পড়েছে। অন্যদিন কিন্তু আমি ওকে খুব ডাকতে হয়, তো খুব জ্বালা করে, উঠতে চায় না। তো আজকে না খুব তাড়াতাড়ি সকালে উঠে পড়েছে, আর ওই 5টার দিকে তারপর আমি একটুখানি চা করে দিয়েছি। মানে ঘুমের চৌকের মধ্যে এত ঘুম ছিল, তারপরও কিন্তু আমি চাটা করে দিয়েছি, কারণ মনটা না খুবই মানে অশান্তি লাগে যে ঘর থেকে না খেয়ে বেরোবে কেমন লাগে। মানে ওই যে বলে না, ঘরের সাথে বাইরের সাথে, মানে ঘরে ভালো কিছু হলে বাইরেও কিন্তু ভালোই হয়। তো এই যে আমি, ছেলে তো ঘুমাচ্ছে, প্রায় এখন 7টা বেজে গেছে। বর যাওয়ার পর বরকে চা করে দিয়েছিলাম, তারপর আমি আরেকটুখানি শুয়ে গিয়েছিলাম। আর এই যে দেখো ছেলেকে ডাকছি শুধু, আর ওইদিকে মশারিটা খুলছে, ব্ল্যাঙ্কেট, মানে যতই গরম ঠান্ডা পড়ুক বা গরম দেখ, ব্ল্যাঙ্কেটটা লাগবেই লাগবে, হালকা পাতলা 2টো ব্ল্যাঙ্কেট আছে। তো ওইদিকে ছেলেকে ডাকছি, গরম দিচ্ছি, ওঠো তুমি, আমি তো বিছানা গুছিয়ে নিচ্ছি, কখন পড়াশোনা হবে, মানে এই করে করে ওকে আর কি মানে খুব ডাকাডাকি করছে। তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ ওই যে পা দেখা যাচ্ছে, এখনও কিন্তু উঠছে না। জানি না আর একটু ডাকবো, কারণ আর একটু পর আমার শাশুড়ি মা বকা শুরু করবে, কারণ সকালের পড়াশোনা যতই কিন্তু বেলা 10টার সময় করো, কিন্তু সকাল যে 7টা-8টার দিকে একটা পড়াশোনা থাকে, সেটা কিন্তু 10টার সময় পড়লে কিন্তু সেটা ভালো লাগে না। তো যারা করে তারা তো ভালোই করে, কিন্তু সব ছেলেমেয়েরা কিন্তু সমান নয়। আমি যেমন ছোটোবেলা থেকে আমার ভালো অভ্যাস ছিল এটা, যে আমি পড়াশোনায় মানে সবসময় ভালোই ছিলাম। তো আমি না কি করতাম, আমার সবসময় বিছানাতে মানে পড়াশোনার বইপত্র থাকতোই, আমার ভালো লাগতো, কারণ আমি যখন তখন সময় খুশি পেতাম আর কি, তখন বসে পড়তাম, সেটা বেলা 10টা বাজুক বা 12টা বাজুক বা 2টো বাজুক বা রাত 1টা বাজুক। তো এটা আমার একটা অভ্যাস ছিল, আমার কোনো পড়াশোনার কোনো টাইম টেবিল ছিল না যে এত থেকে এতটাই পড়বো, তারপর আর কোনো পড়াশোনা করবো না, না। আমি কিন্তু সবসময় যখন ভালো লাগতো তখনই পড়তে বসে যেতাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকের দিনটা শুরু করছি বলতে অনেকটা আগেই শুরু করে দিয়েছি। ইন্ট্রোটা দেওয়া হয়নি বলে ভাবলাম চলো ইন্ট্রোটা দিয়ে দিই। আর আমি এই যে 7টা 7:30 বেজে গেছে, আর এখানে দেখতেই পারছো ছেলেকে ঘুমাচ্ছে এখনও পর্যন্ত। আমি ওদিকে ব্রাশ করছি, ঘর ঝাড় দিলাম, বিছানা গুছালাম, দেখতেই পেলে এবার ব্রাশটা করে নিচ্ছি। আর এই ব্রাশ ট্রাশ করতে করতে বর না চলেও এসেছে, মানে 8টা বাজার একটু আগেই চলে এসেছে। তো তারপরে চাটা একবারই করে নিয়েছি, কারণ বর সকালে অবশ্যই চা খেয়ে গেছে, কিন্তু জানি না ওর চাটা খেতে পছন্দ হয়নি, বোধহয় টেস্ট পায়নি। তো বলছে না আবারও চা করে একসাথেই খাবো। তো আমি বললাম না, এখনও তো আমরাও চা খাইনি। আর ওই যে দেখো ফোন হাতে নিয়ে নিয়েছি একটু, না আসলে কি বলো তো, ওই বরকে একটু ফোন করব বলে মানে আমি ফোনটা হাতে নিলাম আর কি। তো যাই হোক, ওই যে মহাশয় উঠে পড়েছে, আর ওটাকে বলছিলাম একটু গেঞ্জি পরো তুমি, তারপর তুমি যাও, টয়লেট যাও, তারপর ফ্রেশ হও, ব্রাশ করো, এইগুলোই আর কি। তো এই করে করেই পুরো দিন চলে যায়। সত্যি দিন শেষে না এক সময় কি বলো তো, সকাল থেকে না সমস্ত কাজকর্মগুলি যতটুকু পারি করতেই থাকি। তারপর কি বলো তো, ওই যে দুপুরের বেলা, মানে ও 2টো-3টার দিকে দুপুরবেলা না আর মনে হয় না আর কোনো কাজই করব না, সত্যি আর কিছুই ভালো লাগে না। জানি না সেটা তোমাদের হয় না, আমার শুধু হয় যে পুরো দিন শুধু কাজ করব, আমার ভালো লাগে না। আমার কথা হলো 2-3 ঘন্টার মধ্যে যা যা কাজ করার থাকে সকালবেলা, সেই কাজগুলি করে নেব, তারপর সমস্তভাবে আরামে কতক্ষণ চুপ করে বসে থাকবো। তো এই যে ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, ব্রাশ করে নিয়েছি, তারপরে একটুখানি নিভিয়ে ক্রিম মুখের মধ্যে একটু মেখে নিচ্ছি, কারণ সকালবেলা জানো তো মুখটা যদি মুখ ধোয়ার পর একটু কিছু না দিই, মনে হয় মুখটা কেমন একটা হয়ে গেছে। আর এমনিতেই কদিন ধরে নিজের যত্ন নেওয়া একদমই হচ্ছে না।
জানি না কেন ইচ্ছেই করে না রাত্রেবেলা, জানো তো, যখন খাওয়া দাওয়া করি তারপরে কিন্তু আমার শুধু ইচ্ছে করে বিছানাতে শুয়ে যাই, যে ফ্রেশ হবো, একটু ফেস টেসে কিছু লাগাবো, মানে এইগুলো থেকে এখন বিরত আছি। তো যাই হোক, কেয়ার করবো, এইগুলা করেই সংসার চলছে আর আমিও চলছি আর কি। মানে চলছে তো চলুক, দেখা যাবে যখন যা হবে। কিন্তু আমি সত্যি বলবো, অবহেলা করে কখনোই রাখতে নেই, নিজের শরীর বলো সংসার বলো সবটাই। একটা অভ্যাস খুবই খারাপ, এটা 12টা মাস কিন্তু আমার বেস্টিং লাগে। আর আমি ওইদিকে জানালার দিকে তাকিয়ে তাকিয়ে গানও করছিলাম, কিন্তু কি গান করছিলাম ভুলে গেছি। আবার ফেসের দিকে তাকিয়ে তাকিয়ে না মনে হচ্ছে যে ওই আইব্রোটা সেট করতে হবে, মানে ঠিক করতে হবে। আর গান গুনগুনাচ্ছিলাম, কী গান করছিলাম সত্যি আমার মনে পড়ছে না। তো যাই হোক, ওইদিকে চা করে নিয়েছি, এটা আমি বরকে দিয়ে দিচ্ছি। তো বরের জন্যই চা নিয়ে নিয়েছি, চা আর সাথে কিন্তু ওই তোমার কি বলো তো বিস্কিট নিয়ে নিয়েছি, আর কিছু না, কারণ আর কিছু করিও নি, রুটি টুটি বা কিছু। আর সকালবেলা আমরা প্রত্যেক দিনই একটু রুটি টুটি করলে না ভালোই হয়, রুটি বলো, চিড়ে ভাজা বা ওই সুজি, এগুলো না বর একটু পছন্দ করে। আমি যদি এতটা নাও পছন্দ করি, কিন্তু আমার বর ভীষণই পছন্দ করে। তো যাই হোক, ওইদিকে দেখো আমি কিন্তু চা মধ্যে একটু ভিজিয়ে আমি একটু খেয়ে তারপর কিন্তু বরকে দিচ্ছি। তো যাই হোক, চলো, ওইদিকে চাটা তো অলরেডি হয়ে গেছে, তারপর রান্নার আয়োজনে লাগলাম। রান্নার মধ্যে কি বলো তো, গতকালকে রাত্রে জানো তো ওই যে শিমের বীজে ভিজিয়ে রেখেছিলাম, একটু একটু গরম জল করে তারপর ভিজিয়েছি, কিন্তু না হলে এগুলো ছুলবে না আর কি। তো এগুলো করে এটা একটা ডাল করব, নিরামিষ ডালই করব। আর এইটা বিচি না বেশিরভাগই আমরা নিরামিষ ডাল খেতে ভালো লাগে। আর না না, মাছ দিয়ে খেতে কিন্তু খারাপ হয় না, ভালোই লাগে। তবে নিরামিষের দিনে কি বলো তো, সবসময় এক জাতের মুগের ডাল, মসুর ডাল, তারপর চানার ডাল, এগুলো খেতে খেতে বড় লাগে, তখন আর কি এই ডালগুলো খাই। আর এইগুলো না সবই আমার মায়ের বাড়ি থেকে দিয়েছিল, কারণ আমার মা যখন গাছ লাগায় ওইগুলো আর কি একটু বেশি করে যত্ন করে রাখে আমার জন্য, কারণ জানে আমার লাগবে। তো এই যে দেখো, বর এসে বসে আছে, ফোন ঘাটাঘাটি করছে, গাড়ি পড়লামই তো, ওই যে সকালে গিয়েছিল ওই জন্য। আর ওই যে দেখো, শিমের বীজে সব কিছু আমার ছড়ানো হয়ে গেছে, এবার কিন্তু আমি সেদ্ধতে বসিয়ে দেব। আর এই যে একদম চলে গেলাম ছাদের উপরে গতকালকে জানো তো অনেকটা কাপড় ধুয়েছিলাম, সেই কাপড়গুলি বিকেলবেলা তুলেওছি, কিন্তু প্রত্যেকটা কাপড় কি জানো তো ভিজে ছিল আর কি। তো সারাদিনের এই কাজকর্ম করতে করতে সত্যি খুব ক্লান্ত লাগে, একসময় মনে হয় চুপ করে বসে থাকি, কিছুই আর ভালো লাগছে না, কত কাজ করব, কত জার্নি করব। সত্যি এগুলো সব থেকে বেশি আমার সকালের দিকটা খুব ব্যস্ততা থাকি, ওই জন্যই বেশি আরও প্রবলেম হয়। তো এই যে ভিজে কাপড়গুলো আস্তে আস্তে করে মেলে নিচ্ছি, আর ছাদের উপরে যেন তো খুব মানে বাজে হয়ে গেছে গো, শেওলা পরে, তো খুব আস্তে আস্তে করে হাঁটছিলাম। আর এই যে ফুল গাছগুলি খুবই সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, ভাবলাম চলো একটু শেয়ার করি। আর এই যে আমাদের গাছে সবই কতগুলা সবই খেয়েছি, কিন্তু এইগুলো না একদম বেশি ছোট, কিন্তু এত না, বড় বড় অনেকটাই আছে। তো আমি ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেগুলি সামনে ওগুলি আর কি শেয়ার করছি। তো যাই হোক, কদিন ধরে না আমার চেয়ারের মধ্যে মানে কাপড়, ভালো কাপড়ে ধুয়ে টুয়ে রাখা, কিন্তু আমি এগুলো যে ভাঁজ করব রাখবো, কিন্তু এটা করতে পারছি না। কতদিন আগের এই কুর্তিটা, আমার চুড়িদারটা ভালো করে মানে ভাঁজ করে যে রেখে দেবো কোথাও গেলে আবার পরবো, সেটাও কিন্তু করছি না। মানে এত এক সময় এত আলসতা হয় না, মনে হয় যে না আর ভালো লাগে না, সকালবেলা ওই রান্না বান্না খাওয়ার পরই যেন আর কিছু করতে ইচ্ছে করে না। জানি না কাদের এরকম ভালো লাগে বা কারা করো, অবশ্যই জানিও তো, মানে কাদের এত বোরিং লাগে। তো এই যে কুর্তিগুলো সব কিছু ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ কদিন তো ছুটি কাটিয়ে নিয়েছি, বাস কালকের দিন আছে, তারপর সোমবার থেকে আমি আবারও চলে যাব আমার ডিউটিতে। কারণ আর কত রেস্ট করব বলো, কয়েকদিন রেস্ট করেছি, বেশ ভালোই লেগেছিলো, ঘরে সময় কাটালাম। আবার ঘরে থাকলে মনে হয় না বাইরে ছিলাম, বেশ ভালোই লাগছে। তো যাই হোক, এখনও পর্যন্ত যারা আমার আজকের এই ভিডিওটা দেখছে, তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগছে গো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ এই দিদিবার একটু পাশে থেকো, আশা করি তোমাদের ভিডিওগুলি দেখতে ভালো লাগবে। আর এই যে দেখো, একদমই রাতে চলে এলাম, দিনে আর কোনো ভিডিও করতে পারিনি, তো রাতে একদম
এখন প্রায় বাজে 8টা। এই যে দেখো বর এসেছে কি মানে আমাদের নিরামিষ ছিল, তো বললাম একটু কারকোল একটু পটল এগুলো নিয়ে এসো, এগুলো হলে তবু ভাত দুটো খাওয়া যাবে আর কি, দুমুঠো। না হলে কি বলতো, ডাল খেতে খেতে আমার খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো যাই হোক, ওখানে পটল কারকোল এগুলো কি করেছি, এগুলো বের করেছি। তারপর এখানে দেখো 1 কেজি চালও নিয়ে এলো। তারপর দেখলাম এই ক্যারি ব্যাগের মধ্যে আর কি আছে, দেখছি আলু, তারপর হচ্ছে গিয়ে মরিচ, কাঁচা লঙ্কা আর কি। আর কাঁচা লঙ্কাগুলো জানো তো ঝাল নয়, তবু অনেকটাই ভালো আর কি। এই সবজিগুলো এনেছে, আর এইগুলো না অনেকটা টাকা তো চলে গেছে, নাই করে 120 টাকা না কত বললো। তো কি আর করা যাবে বলো, এরকমই করে চলতে হচ্ছে। মানে প্রত্যেকটা দিনই খরচা গো, সত্যি কি করে যে আয় করি বা কি করে যে দুটো টাকা রাখি বুঝতে পারছি না। তো রাতের জন্য ওইদিকে দুটো কারকোল নিয়েছি, আর নিয়েছি পটল দুটো। ভাবছি যে বড়া করে নেব, আর কিছু না। ছেলে না ওই আমাদের পাশের আমার মানে কাকি শাশুড়ির বাড়িতে গিয়েছে, ওখানে ঝোলন ছিল, ওখানে খিচুড়ি টিচুড়ি খেয়ে রাতের বেলা এসেছে আর কি। আমি আর আমার বর খাবো, আর ওইদিকে আবার শাশুড়ি মা তরকারিও দিয়ে রাতের বেলা। তো যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। চলো, গুড নাইট।